যুক্তরাজ্যের অ্যাসাইলাম ব্যবস্থা এখন শুধু প্রশাসনিক সংকট নয়, এটি একটি রাজনৈতিক যুদ্ধক্ষেত্র যেখানে মানুষের জীবন হয়ে উঠছে দাবার গুটি। সরকার বলছে পরিস্থিতি উন্নতির দিকে। হোম অফিসের তথ্য অনুযায়ী অ্যাসাইলাম আবেদন কমেছে 4%, ব্যাকলগ কমে দাঁড়িয়েছে 64,000-এ, যা 2020 সালের পর সর্বনিম্ন। হোটেলে আশ্রয়প্রার্থী কমেছে 19%। কিন্তু বিপরীতে একই সময়ে ছোট নৌকায় আসার সংখ্যা বেড়েছে 13%। 41,000-এরও বেশি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পার হচ্ছে। সংখ্যার আড়ালে আসল সত্যটা কি? সবচেয়ে বড় সমস্যা হলো এটা একটা পলিটিক্যাল একটা ইস্যু হয়ে গেছে। কারণ অ্যাসাইলাম বা এদেশি ইমিগ্রেশন বা অ্যাসাইলাম রুলকে রিফর্ম করার জন্য লাস্ট কনজারভেটিভ গভর্নমেন্টও ট্রাই করেছে এবং তারা অবশ্যই ফেল হয়েছে, এবং ওই ফেইলারকে ক্রিটিসিজম করে কিন্তু বর্তমান লেবার পার্টি আজকে ক্ষমতায়, এবং লেবার পার্টিকেও আমরা দেখছি কিন্তু তারা ফেইলার হয়েছে। মেইন জায়গাটা আসলে কোন জায়গায়? মেইন জায়গাটা হলো আপনার স্ট্রাকচার, ইনফোর্সমেন্ট এবং টিম। হোম অফিস ইজ নট দ্যাট মাচ কম্পিটেন্ট, যার ফলে কি হচ্ছে, এদেশি ইমিগ্রেন্ট লেস অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে এবং এই দেশের ইকোনমিতে কিন্তু একটা বড় একটা ল্যাকিং শর্টেজ অফ স্টাফ পড়ে যাচ্ছে। কনজারভেটিভ এনেছিল রুয়ান্ডা পরিকল্পনা, লেবার বাতিল করেছে তা। এখন চলছে বিতর্কিত ওয়ান ইন ওয়ান আউট স্কিম। নীতি বদলাচ্ছে বারবার, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসেনি, কারণ প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে ভোটের হিসাব কষে, মানুষের কথা ভেবে নয়। ইউরোপের দেশ জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস কঠোর সীমানা নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক আশ্রয় প্রক্রিয়াও বজায় রেখেছে। যুক্তরাজ্য সেই পথে হাঁটেনি। ইংলিশ চ্যানেল থেকে আমাদের একটা বড় একটা জনসংখ্যা এই দেশে ঢুকছে, এটা সবার আগে বন্ধ করতে হবে। এটা সবচেয়ে বড় একটা সমস্যা। তো আমি বলবো যে অ্যাসাইলাম যারা করে, এখানে সিক করে, তাদের রাইট টু ওয়ার্ক, ফুল টাইম রাইট টু ওয়ার্ক দেওয়া উচিত, নো রেস্ট্রিকশনস দেওয়া উচিত, এবং যতক্ষণ পর্যন্ত তাদের অ্যাসাইলামটা কমপ্লিট না হয় তাদেরকে ওই রাইটটা দেওয়া উচিত। এর মাধ্যমে দুইটা জিনিস হবে। একটা হলো যে তার অ্যাসাইলাম জিনিসটা প্রোগ্রেসিভ হবে, বিকজ হলো হোম অফিস স্ট্রং থাকবে, হোম অফিস ভালোভাবে যাচাই বাছাই করে জেনুইন অ্যাসাইলাম সিকারকে অ্যাসাইলামটা দিতে পারবে। সেই সাথে সাথে যে লোকটার ভিতরে অনেকগুলো রেস্ট্রিকশনস আছে, সে কাজ করতে পারবে না বা লিমিটেড ওয়ার্ক, সে তার ক্যাপাবিলিটিটা শো করতে পারবে, ওইটা কিন্তু এদেশে ইকোনমিতে একটা কন্ট্রিবিউশন করবে। যে সত্য রাজনীতির মঞ্চে কখনো উচ্চারিত হয় না, এনএইচএস, কেয়ার হোমস, নির্মাণ, পরিবহন সহ যুক্তরাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খাত আজ অভিবাসী কর্মী ছাড়া অচল। তারা এই দেশের অর্থনীতির মেরুদণ্ড, অথচ রাজনৈতিক বক্তৃতায় তারা বোঝা, অবদানকারী নয়। এই দ্বিচারিতাই আজ এই সংকটের মূল। They're just using it as a political tool. They will say, we'll do this one, Labour will say this one, Conservative will say different thing. They just want to play. It is a political as a tools. এবং people যারা নর্মাল, যারা অ্যাসাইলাম সেকার, they are not benefit with it, but the government people are benefited with it. Just the political parties are benefited with it. এই সংকট কোনো প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি একটি ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের পরিণতি। যতদিন সেই মানসিকতা না বদলাবে, এই সংকট চলতেই থাকবে। If you don't get the proper education, if you don't be qualified in that way, that post will be filled up by the immigrant who has done a proper education. So if you say, if they say in that way, immigrants are filling because they have the qualification. That is the reason they're filling up this position. If the urgent people, they don't have that qualification, they are not going to be recruited by that company. Immigrants are filling up this and they are doing their properly. So they should be thankful to the immigrant. Rather, they are very hostile with them. That could be, I believe, they're unfortunate for the immigrant. বিশ্লেষকরা মনে করেন সমাধান একটাই: রাজনৈতিক স্বার্থমুক্ত দীর্ঘমেয়াদী নীতি, স্বচ্ছ ও দ্রুত আবেদন প্রক্রিয়া এবং অভিবাসীদের অবদানের সৎ স্বীকৃতি। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।